আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, শিক্ষারত্ন সম্মান প্রাপকদের তালিকায় উত্তর দিনাজপুরের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের নাম, যাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে জেলা জুড়ে। ঘরে বাইরে প্রবল চাপের মুখে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। বিরোধীরা একদিকে যেমন গৌরাঙ্গ চৌহানের শিক্ষারত্ন পাওয়ার ক্ষেত্রে নাম ঘোষণা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন, তখন সেই মুহূর্তে তৃণমূলের শিক্ষক সংগঠনের অন্দরেও গৌরাঙ্গকে নিয়ে শোনা গেল বিদ্রোহের সুর। সংগঠনের তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সরাসরি ও যদি শিক্ষারত্ন পায় তাহলে তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। শিক্ষারত্ন পেতে গেলে আমি যে নিজে একজন শিক্ষারত্ন সেটাকে প্রকাশ করতে হবে, জানাতে হবে। এটা অসম্মানজনক বিষয়। এখন সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে যে দাবি করবে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে শিক্ষারত্ন দেওয়া হবে। আমরা এটার বিরোধী। গ্রহণযোগ্যতা থাকলে সমালোচনা হবেই, হিংসে হবেই। আমরা সেদিকে কান না দিয়ে আমরা আরো এগিয়ে যাব। এবারে উত্তর দিনাজপুর জেলা থেকে শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি পদেও রয়েছেন। সংগঠনের জেলার উচ্চতর পদাধিকারী ব্যক্তিত্বের নাম শিক্ষারত্নের তালিকায় উঠে আসায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। এই বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। একদিকে যেমন বিরোধীরা এই বিষয়টিকে সামনে রেখে কটাক্ষ ছুড়ছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্রোহের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষকদের মধ্যেও, যাকে ঘিরে এখন ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। প্রসঙ্গত, শিক্ষারত্ন সম্মানের জন্য প্রাথমিকভাবে অনলাইন পোর্টালে আবেদন করতে হয়। সেই আবেদনের ভিত্তিতেই আবেদনকারী শিক্ষকের শিক্ষকতা সংক্রান্ত যাবতীয় কর্মপদ্ধতি যাচাই করে তিনি প্রকৃত দাবিদার হলে তার নাম ঘোষণা করে নির্বাচক কমিটি। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হয় সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে। এমনটাই নিয়ম চলে আসছে দীর্ঘদিন ধরে। এবারে সেই তালিকায় মনোনীত হয়েছেন গৌরাঙ্গ চৌহান। কিন্তু গৌরাঙ্গ চৌহান কি রাজ্য সরকারের শিক্ষারত্ন পাওয়ার যোগ্য, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের দায়িত্বে থেকে দলকে ভাঙিয়ে শিক্ষারত্ন আদায় করছেন গৌরাঙ্গ চৌহান, এমনই অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে। অনেকে বলছেন শিক্ষারত্ন সম্মান পাওয়ার জন্য উপযুক্ত যোগ্যতা থাকা প্রয়োজন। জেলায় এমন যোগ্য প্রবীণ শিক্ষক অনেক রয়েছেন, কিন্তু তাদের বাদ দিয়ে গৌরাঙ্গ চৌহান কেন? যেখানে গৌরাঙ্গ চৌহানের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ রয়েছে। মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ রয়েছে গৌরাঙ্গ চৌহানের বিরুদ্ধে। সূত্র মারফত জানা গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিগত ডিআই তাকে সাসপেন্ডও করেছিলেন। পূর্বতন শিক্ষামন্ত্রীর মাধ্যমে তার সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। সূত্র মারফত এও জানা যায়, বর্তমানে গৌরাঙ্গবাবু যে স্কুলে রয়েছেন সেখান থেকেও তাকে স্থানান্তরিত করা হয়েছিল। যদিও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই ট্রান্সফার অর্ডারও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এমন একজন শিক্ষককে শিক্ষারত্ন দেওয়ার যৌক্তিকতা কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী থেকে শুরু করে শাসক দল সমর্থিত শিক্ষকদের একাংশ। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন, যে পদ্ধতিতে শিক্ষারত্ন সম্মান দেওয়া হয় তার বিরোধিতা তিনি করছেন। গৌরাঙ্গ চৌহান যে বিদ্যালয়ে শিক্ষকতা করেন সেই বিদ্যালয়ে আদৌ তার কোনো অবদান আছে কি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আসলে ওই বিদ্যালয়ের পূর্বতন শিক্ষক শিক্ষিকারাই বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন বলে দাবি করেছেন তিনি। সংগঠনের প্রতিনিধিত্ব করে গৌরাঙ্গ চৌহান, সে পেতেই পারে, এই জায়গাটায় আমার কোনো দ্বিমত নেই। কারণ শিক্ষা সেল করলে সে খারাপ এরকম বিষয়টা আমি বলবো না। কিন্তু যে স্কুলে সে শিক্ষকতা করে সেই স্কুলে সে কদিন হলো এসছে, সেই স্কুলটা গঠনের মূলে যে পুরনো দিদিমণি রয়েছেন, যিনি এতদিন টিআইসি ছিলেন, বা অন্যান্য শিক্ষিকারা রয়েছেন, তাদের ভূমিকাটা হচ্ছে আসল ভূমিকা। উনি দুদিন হলো স্কুলে এসে উনি স্কুলটাকে তৈরি করে ফেললেন, এই বিষয়টাকে আমি গুরুত্ব দিতে রাজি নই। অন্যদিকে বিজেপির শিক্ষক সেলের সদস্য শ্রবণ কুমার সরকার জানিয়েছেন, বর্তমানে শিক্ষারত্ন শব্দটিকে অসম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের একনিষ্ঠ কর্মী হলেই শিক্ষারত্ন সম্মান পাওয়া যায় বলে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। বিষয়টির শিক্ষারত্ন শব্দটাকেই একটা অসম্মানজনক
যা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, আমাদের কাছে খুবই একটা মানে লজ্জাকর বিষয় এটা আর কি। কারণ শিক্ষারত্ন যিনি পেয়েছেন, ব্যক্তিগতভাবে আমি জানলেও শুধু একটা কথাই বলবো, জেলা হিসেবে আমি অবশ্যই তিনি পাচ্ছেন, তাকে ধন্যবাদ, শুভেচ্ছা। কিন্তু শিক্ষারত্ন পাওয়ার যে বিষয়, সেটা রাজ্য সরকার এখানে যেন একেবারে তাদের নিজস্ব কর্মচারী হতে হবে, একনিষ্ঠ কর্মী হতে হবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, শিক্ষারত্ন পেতে গেলে আমি যে নিজে একজন শিক্ষারত্ন সেটাকে প্রকাশ করতে হবে, জানাতে হবে। এটা অসম্মানজনক বিষয়। এদিকে শুধুমাত্র বিরোধীরাই নয়, সংগঠনের অন্দরও দেখা দিয়েছে বিদ্রোহের সুর। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা কমিটির সদস্য অঞ্জন ঘোষ জানিয়েছেন, গৌরাঙ্গ চৌহান শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন তা কোনো শিক্ষকই মেনে নিতে পারছেন না, কেননা তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিদ্যালয়ে যাদের প্রকৃত অবদান তাদেরই শিক্ষারত্ন সম্মান পাওয়া উচিত। তো এটাকে কোনোভাবেই কোনো লেভেলই মেনে নিতে পারছে না, আমরা কেন কোনো শিক্ষকই মেনে নিতে পারছে না। এর বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন আছে, প্রচুর করাপশন আছে, ওই জন্য কেউ মেনে নিতে পারছে না। তৃণমূল কর্মী তথা প্রাথমিক শিক্ষক নিমাই সিংহ রায় জানিয়েছেন, যিনি শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন তিনি তৃণমূলের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। আপনারা জানেন শিক্ষারত্ন পুরস্কার সেই পাবে যে স্কুল লেভেলে তার অবদান থাকবে, ভালোভাবে সে শিক্ষকতা করবে, সে তার পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ডটাও দেখা হবে। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, তার বিরুদ্ধে বলে একাধিক অভিযোগ রয়েছে। সে একজন জেলার শিক্ষক সংগঠনের, তৃণমূল শিক্ষক সংগঠনের জেলার সভাপতি, সরাসরি ও যদি শিক্ষারত্ন পায় তাহলে তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। যদিও অভিযোগ কিংবা সমালোচনাকে পাত্তা দিতে নারাজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। উল্টে তার আমলে বিদ্যালয়ে কি কি উন্নয়ন হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরলেন তিনি। যে আমরাই কিন্তু করোনার সময় এই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম যে স্কুল হচ্ছে, লকডাউনেও হচ্ছে আমরা বসে বসে বেতন নিয়ে ক্লাস চালিয়ে গেছিলাম এই স্কুলের ছাত্রছাত্রী, এবং রেজাল্টও দিয়েছিলাম বছরের শেষে 2 বছর। আমরা 2023 সালে এই স্কুল থেকে 21 সালে আমরা স্কুলে প্রথম ডিজিটাল ক্লাসরুম করি, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে কোনো স্কুলে তখন প্রাইমারি স্কুলে ডিজিটাল ক্লাসরুম হয় নাই। উত্তরবঙ্গের মধ্যে প্রথম হচ্ছে অটো অ্যাটেন্ডেন্স সিস্টেম, বাচ্চাদের সেফটি ম্যানেজমেন্ট, বাচ্চারা হারিয়ে যাচ্ছিল, স্কুল গেট থেকে বহিরাগতরা নিয়ে চলে যাচ্ছিল, খবরে প্রকাশিত হওয়ার পরে আমরা সেফটি ম্যানেজমেন্টের উপরেও কাজ করছি। তাছাড়াও বিদ্যালয়ে ক্যারাটে থেকে শুরু করে এখানে সানডে করেও স্কুল খোলা থাকে, অ্যাবাকাস ক্লাস এবং স্পোকেন ইংলিশের জন্য। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। কন্ট্রাকচুয়াল কর্মীদের সরকারি নানান সুযোগ সুবিধা প্রদানের দাবিতে বুধবার ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি। সংগঠনের পক্ষ থেকে এদিন 8 দফা দাবিতে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা শাসকের হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির জেলা সম্পাদক ফাল্গুনী সমাজদার। তিনি বলেন, কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতন প্রদান করা, হেলথ স্কিমের আওতায় আনা, অবসরজনিত বা কর্মরত অবস্থায় প্রয়াত কর্মীর পরিবারকে এককালীন 12 লক্ষ টাকা প্রদান সহ 8 দফা দাবি জানানো হয়েছে। আজকে আমরা এডিএমজি এর কাছে আমাদের রাজ্যের গোটা রাজ্যে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সহ তাদের স্থায়ীকরণের লক্ষ্যে এবং সমকাজে সমবেতন, তাদেরকে হেলথ স্কিমের আওতাভুক্ত করা এবং তাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রে একটা মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে সামনে, সেটা হচ্ছে ওপিআরের মূল্য, সেইটা যাতে না থাকে, এমনি সাধারণ পার্মানেন্ট মতো সুযোগ সুবিধার লক্ষ্যে আমরা এডিএমজি এর কাছে আজকে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছি। কয় দফা দাবি আছে আপনার? আমাদের টোটাল 8 দফা দাবি আছে। অবসরজনিত কারণে এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীর পরিবার এই মুহূর্তে 3 লাখ টাকা পায়। সেটা আমাদের যেটা বক্তব্য আছে যে সেটা এককালীন 12 লক্ষ টাকা করতে হবে এবং তার ফ্যামিলির একজনকে চাকরি দিতে হবে এবং তাদেরকে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনতে হবে। আমরা পার্মানেন্ট কর্মচারীরা ডব্লিউবি হেলথ স্কিমের সুযোগ সুবিধাগুলো পাই, কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল কর্মচারী সেই সুযোগ সুবিধাগুলো পান না। তারা যাতে এই সুযোগ সুবিধাগুলো পান সাধারণ কর্মচারীদের মতো, এবং পার্মানেন্ট কর্মচারীরা যেভাবে বেতন স্কেল বিলংস করেন সেইভাবেই যেন কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরও সমকাজে সমবেতনের দাবি আমাদের আজকের এই দাবির মধ্যে অন্তর্ভুক্ত আছে।
প্রতিবেশীদের মারে গুরুতর আহত হলেন এক যুবক। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড় বড়ুয়া এলাকায়। আক্রান্তের নাম প্রদীপ সরকার। তিনি বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান তার জমির পাশে স্বদেশ রায়ের একটি সুবিশাল কাঁঠাল গাছ রয়েছে। এদিন প্রদীপ বাবু জমির পাশে বসলে স্বদেশ তাকে বসতে বারণ করেন, যার পরিপ্রেক্ষিতে কাঁঠাল গাছের কিছু ডাল ছেটে ফেলতে বলেন প্রদীপ। এই নিয়ে তার সাথে স্বদেশের পরিবারের বচসা শুরু হয়। এরপর স্বদেশ ও তার ছেলে লোহার রড দিয়ে প্রদীপ সরকারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার মাথায় ও হাতে চোট লাগে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। হয়েছে, আমি আমার বাড়ির সামনে একটা জমি আছে, আর ওদেরও পাশে একটা জমির পাশে একটা কাঁঠাল গাছ আছে। তো আমি যখন ওখানে বসি তখন আমাকে বলতেছে কি, বলে তোর ওইখানে বসিস না। আমার জমিটার পাশে, আর পাশাপাশি তো ওদের গাছটা। তা আমি যখন বলছি তাহলে আমি এখানে যদি না বসতে পারি তাহলে তোমাদের গাছের ডালগুলো কাটে দাও। এই করে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গিয়ে ওরা বাপ আর ছেলে লোহার রড নিয়ে এসে আচমকাই মারছে আমাকে। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকায় বুধবার প্রশাসনিক দপ্তরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলছে বিজেপির ধর্ণা অবস্থান। একই ছবি রায়গঞ্জ ব্লকেও। এদিন দুপুরে মিছিল করে বিজেপি নেতা কর্মীরা বিডিও অফিসের সামনে জমায়েত হন। বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপির নেতা মানস ঘোষ, নিমাই কবিরাজ সহ অনেকেই। আরজিকরের নারকীয় হত্যার ঘটনা, ধর্ষণ এবং খুনের ঘটনা, এবং সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকারের অতি সক্রিয়তা, রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী যে অতি সক্রিয়তা দেখিয়েছে, অপরাধীদের ধরে তাদের শাস্তির জন্য সেই সক্রিয়তা নেই। অপরাধীদের শাস্তির দাবিতে আরজিকরের নির্যাতিতা তিলোত্তমা বোনের ন্যায় বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের অঙ্গ হিসেবে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি। সেই হেতু রায়গঞ্জ সমষ্টি উন্নয়নের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, অবস্থান বিক্ষোভ করছি। পুলিশ অতি সক্রিয়, আপনারা দেখছেন আমাদের রাস্তায় আটকেছে, আমরা অফিসের সামনে রাস্তায় বসে পড়েছি, আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে গর্জে উঠেছেন সাধারণ মানুষজন। এরই মধ্যে রায়গঞ্জে চিকিৎসকেরা অভিনবভাবে প্রতিবাদে নেমেছেন। প্রেসক্রিপশনে আরজিকরের সুবিচার চেয়ে মারা হয়েছে স্টিকার। এবারে রায়গঞ্জ শহরের ব্যবসায়ীরাও অভিনবভাবে আন্দোলনে শামিল হয়েছেন। দোকানে দোকানে লাগানো হয়েছে উই ওয়ান্ট জাস্টিস সংক্রান্ত স্টিকার। শুধু তাই নয়, গ্রাহকদের যে বিল প্রদান করা হয় সেই বিলের কাগজের ওপরেও আরজিকরের সুবিচারের দাবি জানিয়ে সিল মারা হচ্ছে। তিলোত্তমার বিচার চাই। যে নারকীয় ঘটনা ঘটেছিল আরজিকরে, সেই ঘটনাতে মানুষ আজকে রাস্তাতে, প্রত্যেকের মুখে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তা আমারও মনে হয়েছে আমাদেরও প্রতিবাদ করতে হবে। আমরা একজন দোকানদার ব্যবসায়ী হলেও আমার দোকানের চতুর্দিকে আমি উই ওয়ান্ট জাস্টিস লিখেছি, এবং শুধু তাই নয়, আমার বিলের মধ্যেও আমি স্ট্যাম্প দিয়ে দিচ্ছি উই ওয়ান্ট জাস্টিস। আমার বিলে গ্রাম বাংলার বিভিন্ন মানুষরা আমার দোকানে আসে এবং তারা এই বিলের মধ্যে দেখতে পাবে যে উই ওয়ান্ট জাস্টিস। তারাও যেন আমাদের এই আন্দোলনে সামিল হয়, এটাই আমি করবার জন্য এই ব্যবস্থা করেছি যে উই ওয়ান্ট জাস্টিস, সবাই সামিল হোক, সর্বস্তরের মানুষ সামিল হোক আমাদের এই আন্দোলনে। আপনি কি মানে এইভাবে প্রথম প্রতিবাদ জানান না এর আগে? না, এর আগে যেহেতু আমি গান বাজনা নাটকের সঙ্গে যুক্ত, তাতেও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিলে আমি গেছি, এবং আজকেও আমাদের রাত জাগার একটা প্রোগ্রাম চলছে রাত দখল, তাতেও সামিল হয়েছি। ওই যে গ্রাম বাংলার মানুষ আমার দোকানে আসে, তাদের মানুষের মধ্যে যেন এই চিন্তা ভাবনাটা পৌঁছে দিতে পারি যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। সেই তিলোত্তমার নারকীয় ঘটনা যে ঘটেছিল আরজিকর হসপিটালে, তার বিচার চাইতে গিয়েই আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। অপরদিকে এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা জানান আরজিকরে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সকলেই সুবিচার চায়। আমি আজকে এখানে এসেছি একটু নিজের তাগিদে নয়, আমি আমার 75 বছরের বৃদ্ধা মায়ের তাগিদে এসেছি। মায়ের জন্য মা আমাকে বলেছে যে তুই আমার জন্য একটা কালো শাড়ি নিয়ে আসিস। তো সেই কালো শাড়িটা আমি এই পাপড় দোকান থেকে নিতে এসেছি।
হ্যাঁ, এই যে চিন্তা ভাবনার সাথে সব মিলেমিশে একাকার হয়ে গেল। এখানে এসে আমি রিসিপ্টটাতে দেখলাম যে সেই যে কারণে আমি নিতে এসেছি রিসিপ্টে সেটাই সিল মারা, জাস্টিস ফর আরজি কর জাস্টিস, যেটা চাই, যার জন্য সেই কাপড়টা নিতে আমার মা পাঠিয়েছে। মা তো সাদা শাড়ি পরেন, একজন বৃদ্ধা মানুষ। মা বলেছে সবাই যখন মিছিলে যাচ্ছে আমাকে একদিন একটু টোটোতে করে নিয়ে যাস তো ওখানে, সেই তীর্থস্থান আমি দেখে আসবো, কারণ আরজি করে তো আমি যেতে পারবো না। এতটাই সাড়া দিয়েছে তার মনেও, সেও খবরের কাগজ তিনি নিয়মিত পড়েন, তা আমার সাথে কথাবার্তায় আমাকে বলেছে নিয়ে যাস, সেই শাড়ি পরে নাকি যাবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। একই ছবি রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জ শহরে পথে নামলেন দুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকারা। এদিন দেবীনগর গয়ালাল গার্লস হাই স্কুল ও 10 ক্লাস গার্লস হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষিকারা মিলিত হয়ে এই মিছিল করেন শহরে। রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে দুটি স্কুল একত্রিত হয়ে মিছিলে হাঁটেন সকলেই। ছাত্রী শিক্ষিকা ছাড়াও বেশ কিছু অভিভাবককেও হাঁটতে দেখা যায়। আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে সোচ্চার হয়েছেন সকলেই। শিক্ষিকারা জানান স্কুল আওয়ার শেষ হওয়ার পরই এই মিছিল হয়েছে। এখানে দুটো স্কুল, বিজিআর গার্লস হাই স্কুল আর রায়গঞ্জ 10 ক্লাস গার্লস হাই স্কুল। আজকে মেয়েরা কেন রাস্তায়? আজকে গতকাল ওরা আমার কাছে আবেদন জানায় যে এই যে ঘটনাটি আরজি করে ঘটেছে তার জন্য ওরাও নিজেদের সুরক্ষিত মনে করছে না, এবং ওরা ভেতরে ভেতরে ওদের ভীষণ একটা মানে প্রতিবাদ করতে চাইছে ওরা। তার জন্য ওরা আমার কাছে আবেদন করেছিল যে আমরা একটা মিছিল করতে চাই। তো আমাদের তো মানে আমরা শিক্ষিকা হিসেবে এটা মনে করেছি ওদের এটা মানে এতে ওদেরকে সাহায্য করা আমাদের উচিত। সেই জন্য আর পরবর্তীতে জানলাম যে 10 ক্লাস গার্লসও আজকেই মিছিল করবে, তখন আমরা একসাথেই এক মিছিলটা করি। মিছিল আমাদের স্কুল শুরু করেছে, আমাদের স্কুলের সামনে থেকে বিদ্রোহী মোড়ে এসে ওরা ওদের স্কুল থেকে এসছে। বিদ্রোহী মোড়ে আমরা এক জায়গায় হয়েছি, হয়ে স্টেশনের ওই রাস্তা দিয়ে মানে থানা রোড দিয়ে আমরা আবার এখানে বিদ্রোহী মোড়ে এসে মিছিল শেষ করেছি। আমরা স্কুল ছুটির পরে মিছিল বের করেছি। আমরা স্কুল আওয়ার্সে আজকে পুরো স্কুল হয়েছে আমাদের 4:30 অবধি। 4:30 অবধি স্কুল হওয়ার পরে তারপরে আমরা গার্জিয়ান আর আমরা অভিভাবকদেরও বলেছিলাম, অভিভাবকরাও অনেকে আছেন মিছিলে, আমাদের প্রাক্তন ছাত্রীরাও আছে মিছিলে, অভিভাবকরাও বলেছেন, মানে তারা সম্মতি দিয়েছেন, তবেই আমরা মিছিল। ডিজিআর গার্লস হাই স্কুল। আজকে কতগুলো স্কুলের মেয়েরা আছে? আজকে আমাদের স্কুল দেখলাম আর আরেকটা গার্লস স্কুল হয়তো ওটা দেখলাম। মানে সবাই মিলে মেয়েরা আজকে রাস্তায় নেমেছে। হ্যাঁ। কি কারণে নেমেছে? আমরা আরজি করে হসপিটালের বিচার চাই। যে ঘটনাটা হয়েছিল যদি সে সুরক্ষিত না থাকে তাহলে আমরাও সুরক্ষিত থাকতে পারবো না। আমরা মেয়েরা রাত্রে বেরোবো কি করে যদি এটা আমরা বিচার না পাই? সেই জন্যই আজকে আমাদের রাস্তায় নামা। যে তোমাদের প্ল্যাকার্ডগুলো দেখা যাচ্ছে, অনেকে অনেক কিছু লিখেছে, এগুলো কারা বানিয়েছে? এগুলো আমরা নিজেরাই বানিয়েছি, আর ম্যামদের আমরাই বলেছি যে আমরা রাস্তায় যাব, আমরা বিচার চাবো। আমি 12-এ পড়ি। আজকে আপনারা রাস্তায় কেন? আজকে আমাদের সেফটির জন্য, সকল নারীর সুরক্ষার জন্য আজকে এই বিরুদ্ধে এই আন্দোলন নামা। তোমাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি গোটা নারী যেন সুরক্ষিত থাকে, সব সময় যেন সুরক্ষিত থাকতে পারে, আর এবং আমরা যেন বিচার চাই। এই বিচারটা যেন আরজি করে যে ঘটনাটা ওটার জন্য বিচার চাই। আজকে তোমরা কোন কোন স্কুল বেরিয়েছো আর মানে কিসের জন্য বেরিয়েছো? আমরা রায়গঞ্জ 10 ক্লাস গার্লস হাই স্কুল থেকে বেরিয়েছি। আমরা তিলোত্তমার জন্য বিচার চাই। অপরদিকে এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে অধ্যাপক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। খড়িমোড় থেকে শুরু হয় মিছিল, শেষ হয় সরকারি বাস স্টপেজে এসে। মিছিল শেষে আরজিকরের নারকীয় ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন মিছিলে উপস্থিত মানুষজন। আজকের যে প্রতিবাদ মিছিল শিক্ষক, অধ্যাপক এবং কর্মী সমাজের পক্ষ থেকে বা ডাকে যে প্রতিবাদ মিছিল আমরা ঘড়িমোড় থেকে এই স্টেট বাস স্ট্যান্ড পর্যন্ত করলাম। এখানে দাবির কিছু নেই, গোটা রাজ্য, দেশ, এমনকি আন্তর্জাতিক স্তর পর্যন্ত যে আরজিকরের ঘটনার, লক্ষার্জনক ঘটনার প্রতিবাদ যে আন্দোলন চলছে সুবিচারের জন্য, সুবিচারটা মূল দাবি। তার বিচার এখনো পাচ্ছে না, যারা ধর্ষক, খুনি, তারা এখনো পর্যন্ত ধরা পড়েনি। যে কারণে ধরা পড়েনি সেটা হচ্ছে প্রমাণ লোপাট, প্রমাণ সিবিআই খুঁজে পাচ্ছে না। সেই কারণে আমরা চাইছি যে রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য প্রশাসন মূল তাদের কাছে দাবি আমাদের যে এই
যারা দোষী, প্রকৃত দোষী, খুনি বা দর্শক, তাদেরকে তারাই চিনতে পারবেন, তারাই জানেন। আমরা এটা বিশ্বাস রাখি এবং এই জন্য আমরা দাবি করছি যে তাদের ধরা হোক। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।